এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, এটা এমন কোনো না যে কোরআনে বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না। সাজেস্ট করব এই কবিতাটি হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত, যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক, আমার কাছে ভালো লাগে না। প্রিয় দর্শক, বাংলাদেশে কিছুদিন যাবত মিডিয়াতে দেখতেছি যে প্রচুর পরিমাণ একটি বিষয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা কিন্তু পরিবর্তন করা হবে। আসলে কি পরিবর্তন করা হবে কিনা আমরা সেটা স্ক্রিনে দেখে আসবো। তাছাড়া আমরা দেখতেছি যে ডক্টর ইউনূস এই বিষয়ে কী কথা বললো, আমরা সেই ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। কাজী নজরুল ইসলামের অন্যতম একটি কবিতা রয়েছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। আমি সাজেস্ট করব এই কবিতাটি হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত, যদিও এটা রণসঙ্গীত হিসেবে রয়েছে। এবং আমি সাজেস্ট করব যে আমাদের অন্যতম একজন কবি রয়েছে, জাগ্রত কবি মুহিব খান, তার একটি কবিতা রয়েছে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আসলে একটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার মানদণ্ডটা আসলে কি? যে সঙ্গীতে রক্তে আগুন জ্বলবে, যে সঙ্গীতে রয়েছে অফুরন্ত দেশপ্রেম, দেশের মানুষের কথা, সেরকম একটি সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হওয়া আবশ্যক বলে আমি মনে করি। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে। এবার আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি, যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক, আমার কাছে ভালো লাগে না। আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে, কেন চাচ্ছে, আসলে এটাও আমি ভালো জানি না কি কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত। তারা বলছে এটা পশ্চিমবঙ্গকে বোঝানো হচ্ছে, আমার সোনার বাংলা মানে বাংলাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ। তাহলে 71 থেকে আমরা শুনে আসছি, তাহলে এতদিনে কি কেন মনে হলো না কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি? তাহলে এতদিনে তো কেউ এটা বললো না, বুঝাইলো না। সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী লীগ ছিল সেরকম না, সব দলই তো ছিল, সব দলই আসছে, তাহলে কেন তখন মনে হলো না যে এটা পরিবর্তন করা উচিত? জাতীয় সঙ্গীত চেঞ্জ করা নিয়ে অনেকের অনেক রকম মতামত, কিন্তু আমি আসলে এটার খুব এটার পক্ষে বা বিপক্ষে এত মতামতের নাই। এটা আমরা সবসময় গিয়ে আসছি, এটা আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা এটা দিয়ে আমাদের দেশকে মানুষের কাছে নিয়ে গেছি। তো আমার মনে হয় জাতীয় সঙ্গীত যেটা ছিল এটাই থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, এটা এমন কোনো না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করে। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণের মতামত শুনলেন এবং ডক্টর ইউনূস কি বললো সেটাও শুনলেন। প্রিয় দর্শক, আসলে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন, কোনটা জাতীয় সঙ্গীত হলে ভালো হবে। তো যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।